নমস্কার, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ঘুম থেকে উঠে যথারীতি ছাদ পরিক্রমা আর তারপর বোনের সাথে আজ একটু বাজারে যাওয়ার পরিকল্পনা করলাম। কলকাতায় তো আমি সব বাজার টাজার করি, কিন্তু এখানে আমাকে কেউ করতে দেয় না। তো আজকে আমি বেশ একটু জোরাজুরি করে বাড়ি থেকে বেরোলাম। আর আমাদের বাড়ির একদম কাছে আমাদের স্কুল। আমি ছোট থেকে প্রাইমারি স্কুলে এই স্কুলে পড়েছি, আর এই উল্টো দিকে গার্লস স্কুল। এখানে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আবার এর থেকে ঢিলঝোড়া দূরত্বেই হচ্ছে হাই স্কুল, যেখানে আমরা ক্লাস 11-12 পড়েছি, একদম বাড়ির সামনে। যার জন্য আমাদেরকে কোনোদিনও না বাড়ি থেকে ওই স্কুলে ছাড়তে যেতে মাকে বাবাকে বাড়ির কোনো গার্ডিয়ানকে যেতে হবে সেরকম কোনো ব্যাপার ছিল না। আমরা নিজেরা স্কুলে একা একা চলে যেতাম, আবার নিজেরা একা একা চলে আসতাম। এই যে কলকাতায় এখন আমার ছেলেকে স্কুলে আনতে যেতে কত দূর যেতে হয়, আমাদের ক্ষেত্রে কিন্তু এসব কোনো ঝামেলাই ছিল না। বাজার যে খুব একটা দূর আমাদের বাড়ি থেকে তা নয়, কিন্তু ওই স্কুটি করে বোন নিয়ে যাচ্ছে। ছোট থেকে আমি সাইকেল চালাতে ভীষণ ভালোবাসি, প্রত্যেকবার এসে এখানে সাইকেল চালাই। কিন্তু এবারে আমার বোনের সাইকেলটা খারাপ হয়ে গেছে, তাই আর চালানো হলো না আর কি। গড়বেতা যেহেতু প্রাচীন জনপদ, তাই এখানে প্রচুর মন্দির রয়েছে। কিন্তু এখন যেহেতু বাজারে এসেছি, আর বাজারের পাশেই রয়েছে আমাদের প্রাচীন 12 শিবালয় মন্দির, তো সেজন্য একটু বাজার যাওয়ার আগে মন্দিরে চলে এলাম দর্শন করতে। আমার সাথে আপনারাও বাড়িতে বসে মন্দির দর্শন করে নিন। আমরা যখন আসি তখন মন্দিরের মূল দরজা বন্ধ ছিল। তারপরে পুরোহিত মশাই এসে মন্দিরের দরজা খুলে দিলেন, আর আমরাও দর্শন করতে পেলাম শিব ও শম্ভুকে। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম বাজারে। মন্দির আর বাজার একদম পাশাপাশি। অনেক বছর পর বাজারে এলাম। বাজারে এসে প্রথমেই নিলাম শীতল ঠান্ডা ঠান্ডা তালশাঁস। গ্রীষ্মকালের এই ফলটা ভীষণ সুন্দর খেতে এবং শরীরের জন্য ভালো। আর তারপর দেখলাম বাজারে খুব সুন্দর লিচু এসেছে, তো লিচুটাকে পছন্দ করে গেলাম। সমস্ত বাজার সেরে এসে এটাকে দেখবো। লাউডাটা কত করে? দুটাই 10 টাকা। দুটাই 10। আচ্ছা, না না 1 কিলো দিন, 1 কিলো দিন। অন্য শাক নিয়ে লাভ নেই। ভুট্টা কত করে? কত? 20 টাকা কিলো। এখানে কিলো ধরে পিস হিসাবে না? পিস 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 হয় পিস বড় সাইজ। বাজার সেরে একটু জিলিপি নিলাম, কারণ এই জিলিপিটাতে কোনো রং দেওয়া হয় না। রংবিহীন যে কোনো খাবার আমি খেতে রাজি আছি। এটা আমাদের পোস্ট অফিস। তো বাজার সারা হয়ে গেছে, এবার ফিরছি। আর আমাদের যখন ফিরছি তখন স্কুল থেকে সব বাচ্চারা ছুটি হয়েছে। দিন গেছি, একটা ভালো আম পাইনি, সব পচা আম। থ্যাংক ইউ। লেট মি শো ইউ। তুল করছে মানে আমাদের কি ওই গাছের আম কি গাছে উঠে পেরে খেতে হবে? ইস, জাস্ট স্মেল ইট।
দুপুরে ভাত খেয়ে বাগানের মধ্য থেকে বেশ কয়েকটা আম পেলাম, তার মধ্যে ছিল একটা আম্রপালি। এই আম্রপালিটা কেটে খাওয়ার পর এত সুন্দর স্বাদ, তো বাপি বলে না, এবার গাছ থেকে আমগুলো পেড়ে নিতে হবে। তো ছাদ থেকে বাপি আম পাড়ার চেষ্টা করছিল, আর নিচে মাসি আর আমি দাঁড়িয়েছিলাম আমগুলোকে ক্যাচ করার জন্য। কিন্তু এত উপর থেকে পড়ছিল, ক্যাচ তো দূরের কথা, সব নিচে এসে পড়েছে, আর আমগুলো অর্ধেক মানে ওই থেতো টাইপের হয়ে গেছে। ঝড়ের মধ্যে আম কুড়োনো বা বাড়ির নিজের গাছ থেকে যখন আম পাড়া হয় সেই আম কুড়োনো, এসবের মধ্যে একটা অদ্ভুত মজা আছে। আমি তো নিজের বয়সটা মাঝে মাঝে ভুলে যাই, মনে হয় যেন আমি আজও সেই টিনেজারে রয়েছি। মানুষের জীবনের কোনো দায়িত্ব নেই, আর সেই জন্য আমি মুহূর্তে বাঁচতে ভালোবাসি। যখন যে মুহূর্তটা আমার কাছে ঈশ্বর পাঠান, আনন্দ করি, কারণ পরের মুহূর্তে আমার জন্য কি অপেক্ষা করছে ভালো করে একসঙ্গে। আমি মানুষটা অল্পেতে ভীষণ খুশি হই, তাই আমার কাছে এই যে একটা ছোট্ট আম কুড়োলাম, এর মধ্যে প্রচুর আনন্দ আছে, যে আনন্দটা আমাকে হয়তো দামি শাড়ি বা গয়না দিলে কখনো আসবে না। কি সুন্দর! আর এই জীবনের সম্পর্কে এই পাঠটা পেয়েছি কিন্তু আমি আমার বাবা মার থেকে। এই যে 73 বছরের একটা মানুষ, ওই শরীরে কিন্তু উপর থেকে গিয়ে ছাদ থেকে গিয়ে অত বড় একটা লাঠি নিয়ে ওইভাবে আম পাড়ছে, আম পাড়তে পারতে হাতের একটা জায়গায় রক্তপাত হয়েছে, তাও কিন্তু সমানে বেড়ে গেছে। তো এগুলোই তো জীবনের আনন্দ, সবাই মিলে এইভাবে থাকা, আনন্দে থাকা, বাঁচা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।